মনটা কেমনটা না লাগে কওক ভাই। এই যে কালকে রাত্রেই আমি ট্রেনও দৌড়ছু পারাপারি করে, এই যে এখন আসে পৌঁছানো, এখন দিনের প্রায় 3টা বাজে, এখন আসে পৌঁছানো। গ্রামে কত সুন্দর আবহাওয়া। কালকা কমলাপুর রেল স্টেশনে যারা উত্তরবঙ্গে মানুষ আছেন হামাল্লার, তারা যে কত কষ্ট করে আইসি রে ভাই, সেটা হচ্ছে ধারণার বাহিরা। এই যে দেখেন সবকিছু সবুজে ভরা গ্রামে, আবহাওয়া ঠান্ডা, রোদও তেমন নাই, সবকিছু সবুজে ভরা। দেখেন গাছপালা যা আছে সবকিছু দেখতে কত সুন্দর লাগে। আর ঢাকায় খালি গরমের অত্যাচার থাকা যায় না। আর এই যে দেখেন কঁঠাল গাছে অনেক কঁঠাল ফুলে আছে, এই যে উপরে কঁঠাল নিচে কঁঠাল, কঁঠাল গাছে কত সুন্দর কঁঠাল ধরে আছে। আর ঢাকা শহর খালি গরম 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 গরম, এত গরম গরম করলে কি আর বাঁচা যাবে? এই যে দেখো, তোমায় দেখো, গ্রামের আবহাওয়া, গ্রামে থাকাটার হিসাবটা আলাদা। গ্রামে থাকবেন, গ্রামের আবহাওয়াটা শরীরে লাগলে শরীর অনেক টেকসই হয়। আর ঢাকা শহরে থাকেন 50 ডিগ্রি 60 ডিগ্রির উপরে গরম পড়ে যায়। এগুলা কি ভাই, আসলে এমনি কি হয়? এই যে দেখেন মুরগি টুরগি পানি জমা আছে, বৃষ্টিও হয়েছে, এই যে কলা গাছ ভাঙে পর্যন্ত গেছে, কত সুন্দর একটা দৃশ্য। এই যে সুপারি গাছ আরো দেখবেন, এই যে ছাগল আছে, মুরগি আছে, আছে কত কি। এগুলা আসলে গ্রামই ভালো। এই যে লাউ কদুর লাগাইছে, এই গ্রামই ভালো ভাই। এগুলা ঢাকা শহরে এত গরমে মানুষ থাকা যায়? কত সুন্দর ধান ক্ষেত, পাশে ডিগি আছে। তো ভাই মুই একটা কথা কইবা চাই আমার উত্তরবঙ্গের মানুষলার ক্ষেত্রে। তো এই যে আমরা ঢাকা শহরত কাজ করি, অনেকে আমা সংসার ফেলে যাই, মা বাবা থুয়ে যাই, বউ বাচ্চা থুয়ে রাখে যাই। তো কালকের কথা বাদ দাও, কালকে রাত্রের কথা বাদ দাও। আজকে যারা কমলাপুর রেল স্টেশন থেকে তোমাল্লা উঠিবেন, অনেক সাবধানে উঠেন। মুই জানো যে এখানে অনেক জ্যাম, এখন কালকে অনেক জ্যাম ছিল। আজকে তোমার উঠিলেও অনেক সাবধানে উঠিবেন, ভালো করে আসবেন। ভালো করে আসলে আপনি সেভ আছেন মনে করেন, আর তাহলে আপনার পরিবারও সেভ আছে। সবাইকে ঈদের অগ্রিম ঈদ মোবারক।